এই ভিডিওতে অ্যাডভেঞ্চারিং বিহন্ড ক্লাস 8-এর অর্থাৎ বুক নাম্বার 8 হচ্ছে সোশ্যাল স্টাডিজ রয়েছে। সোশ্যাল স্টাডিজ বলতে এখানে এই বইয়ের মধ্যে রয়েছে জিওগ্রাফি, হিস্ট্রি এবং সিভিক্স। তো এই ভিডিওতে হচ্ছে জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার যে রয়েছে ন্যাচারাল রিসোর্সেস, সেই ন্যাচারাল রিসোর্সেসটা সম্পর্কে এখানে আলোচনা করব। তো প্রথমেই দেখে নাও, এখানে রয়েছে ন্যাচারাল রিসোর্সেস। আর এখানের মধ্যে বলা হয়েছে যে আমরা অলরেডি জানি আর্থ ক্রাস্ট কন্টেন্ট সয়েল। আর্থ ক্রাস্ট যে রয়েছে সেটা হচ্ছে সয়েল রয়েছে, তার মধ্যে আর্থ ক্রাস্টের মধ্যে মিনারেলস রয়েছে, ফসিল ফিউলস রয়েছে। অল দিস আর ন্যাচারালি অ্যাভেলেবল টু আস। এইগুলি আমরা ন্যাচারালি পাই এইগুলিকে হিউম্যান বিংস ফর আওয়ার ইউজ। তো আমরা সেগুলি ইউজ করে থাকি। অ্যাপার্ট ফ্রম দিস, এয়ার, ওয়াটার, ফরেস্ট, সানলাইট অ্যান্ড উইন্ডস আর আদার রিসোর্সেস অ্যাভেলেবল টু আস। তো এইখানে যেগুলি রয়েছে এয়ার, ওয়াটার, ফরেস্ট, সানলাইট অ্যান্ড উইন্ড আর আদার রিসোর্সেস অ্যাভেলেবল টু আস, এইগুলি হচ্ছে যে ন্যাচারাল রিসোর্সেসই। এইগুলি যেতগুলি রয়েছে এখানের মধ্যে এয়ার, ওয়াটার, ফরেস্ট, সানলাইট, এইগুলি বাতাস, এখানে যে উইন্ড রয়েছে উইন্ড, আর এখানের মধ্যে হচ্ছে এইগুলি যে পাচ্ছি আমরা সয়েল পাচ্ছি, মিনারেলস, ফসিল ফিউলস পাচ্ছি, এইগুলি হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। তো এই চ্যাপ্টারের মধ্যে আমরা কী কী জানতে পারবো? এই চ্যাপ্টারের মধ্যে আমরা জানতে পারবো যে ন্যাচারাল রিসোর্সেস কী, তার কতগুলো টাইপস রয়েছে সেগুলি, এবং মানুষেরা কীভাবে এই ন্যাচারাল রিসোর্সেসগুলিকে এফেক্ট করছে। আর অল রিসোর্সেস অ্যাভেলেবল টু আস ফর এভার। আমরা কি আমাদের যে সবগুলি রয়েছে ন্যাচারাল রিসোর্সেস, সেগুলিকে কি আমরা প্রত্যেক সময়ে বা আমরা ভবিষ্যতের জন্য সেগুলিকে অ্যাভেলেবল রয়েছে সেটা সম্পর্কে জানতে পারবো। আর লাস্ট হচ্ছে হোয়াট ইজ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কী সে সম্পর্কে জানতে পারবো। তো প্রথমে এখানে কতগুলি ছবি দেখতে পাচ্ছ, ছবির মধ্যে এখানে ছবিগুলি দেখে নাও। এখানের মধ্যে বলা হয়েছে যে প্রশ্ন করা হয়েছে তোমাদের এগুলি উত্তর দেওয়ার জন্য। তো এর আগে আমি এখানে বলে রাখি যে ন্যাচারাল রিসোর্সেস কী। দেখে নাও, এখানের মধ্যে ন্যাচারাল রিসোর্সেসের ডেফিনেশন দেওয়া রয়েছে অলরেডি। এ রিসোর্সেস ইজ এনিথিং দ্যাট হ্যাজ সাম ভ্যালু অর ইউজ ফর হিউম্যানস। Resources which occur naturally without the help of humans are natural resources. তো যে রিসোর্সেসগুলি হচ্ছে ভ্যালু রয়েছে, কিছু ভ্যালু রয়েছে যা আমরা মানুষেরা ব্যবহার করে থাকি, এইগুলি হচ্ছে রিসোর্সেস বলা হবে। আর যেগুলো হচ্ছে মানুষের সাহায্য ছাড়া, সেইগুলি আপনি বা প্রকৃতির থেকে অটোমেটিক্যালি সেই ন্যাচারাল রিসোর্সেসগুলি আমরা পেয়ে থাকি, সেগুলিকে ন্যাচারাল রিসোর্সেস বলা হয়। এবার তার যদি আমি বেঙ্গলিতে তোমাদের ভালোভাবে বলে দিই, তাহলে হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস মানে এটাই, বা রিসোর্সেস হচ্ছে এটাই যেসব জিনিস আমাদের কাজে আসে সেগুলি হচ্ছে আমাদের কাছে সম্পদ, অর্থাৎ রিসোর্সেস। সোর্স মানে হচ্ছে উৎপন্ন বা উৎস, যাকে আমরা বলি সোর্স। এই যে সোর্স রয়েছে, সোর্স হচ্ছে তার উৎস, যেখান থেকে সে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে সোর্স। আর রিসোর্সেস কথাটার অর্থ হচ্ছে কিন্তু যে সম্পদ, মানে কোনো জিনিসের ভ্যালু রয়েছে, সেই ভ্যালু যে রয়েছে আর মানুষেরা আমরা ব্যবহার করতে পারছি, সেই সব জিনিসকেই আমরা রিসোর্সেস বলবো। এবার ন্যাচারাল থেকে যেগুলি পাচ্ছি সেগুলি হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। তাহলে আমরা এখানে যতগুলি পেলাম ওয়ার্ড, এখানের মধ্যে যে মিনারেলস, সয়েল, তারপর হচ্ছে ফসিল ফিউলস, তারপর হচ্ছে ওয়াটার, এয়ার, ফরেস্ট, সানলাইট, এগুলি আমাদের কাজে আসছে। উইন্ড আমাদের কাজে আসছে। তো এগুলি যে আমাদের কাজে আসছে, তাই এর জন্য এগুলি হচ্ছে সম্পদ। আর এগুলি হচ্ছে প্রকৃতি থেকে আমরা পাচ্ছি, তাই এর জন্য ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ নেচার থেকে পাচ্ছি বলেই এগুলি হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। এবার তোমাদের এখানে ছবির মধ্যে তোমরা তাকাও, আর তাকিয়ে এখানের মধ্যে কোয়েশ্চেনগুলি আনসার করতে থাকো যে হোয়াট ডাজ ইচ ইমেজ রিপ্রেজেন্ট, আইডেন্টিফাই দ্য রিসোর্সেস ইন ইচ অফ দ্য ইমেজ। তো এখানের মধ্যে বলা হয়েছে যে এই ইমেজগুলি কি এখানে ইঙ্গিত করছে বা বোঝাচ্ছে, রিপ্রেজেন্ট কী করছে। এগুলি হচ্ছে এক একটি সম্পদ, যে রিসোর্সেস। তার মধ্যে থেকে এখানে বলা হয়েছে যে হোয়াট ইজ এ ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড হুইচ ইজ এ, এটা হোয়াট নয়, এটা হচ্ছে হুইচ ইজ এ ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড হুইচ ইজ এ হিউম্যান মেড রিসোর্সেস। তো দেখে নাও, এখানে এটা হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, এইগুলি হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, এগুলিও ন্যাচারাল, এগুলিও ন্যাচারাল। এটা শুধু মানুষে তৈরি করছে। তো এটা হচ্ছে ন্যাচারাল, এটা হচ্ছে ন্যাচারাল, এটাও ন্যাচারাল, এটা হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস।
আর হিউম্যান মেড হচ্ছে শুধু একমাত্র এই যে এখানে চিত্র দেখতে পেলে এগুলি। এবার বলতে পারো যে এখানে তো যে মানুষের তৈরি মেশিনের দ্বারা তোলা হচ্ছে, তো মেশিনের দ্বারা তোলা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু হিউম্যান মেড। এখানে মেশিনগুলি যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে হিউম্যান মেড, কিন্তু যে সম্পদটা এখান থেকে তোলা হচ্ছে সেইগুলি হচ্ছে কিন্তু ন্যাচারাল রিসোর্সেস। তারপর দেখে নাও, হুইচ রিসোর্সেস ইন দিস ইমেজেস ডু ইউ থিঙ্ক উইল অলওয়েজ বি অ্যাভেলেবল। এখানের মধ্যে কোন কোনগুলি হচ্ছে অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে। অলওয়েজ অ্যাভেলেবেল যেগুলি থাকবে সেগুলি হচ্ছে সানলাইট, সোলার এনার্জি, তারপর হচ্ছে ওয়াটারফল, আর এদিকে হচ্ছে ফরেস্ট। এগুলি হচ্ছে অ্যাভেলেবেল থাকবে, এগুলি থাকবে না। তো এবার হচ্ছে হুইচ রিসোর্সেস ডু ইউ থিঙ্ক উইল সুন বি এক্সহস্টেড। এখানের মধ্যে কোনগুলি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি এখানের মধ্যে এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে নিচের থেকে এখানে মিনারেলস তোলা হচ্ছে, তো এইগুলি হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এখানের মধ্যে যে দেওয়ার রয়েছে এগুলো আমি এখানে আর পড়ছি না, এখানে ডাইরেক্ট তোমাদেরকে এটা তো আমি বুঝিয়ে দিলাম এখানের মধ্যে যে ন্যাচারাল রিসোর্সেস আর রিসোর্সেস কী। এবার হচ্ছে পরবর্তী ধাপটা দেখে নাও, যে এখানের মধ্যে পুরোই হচ্ছে রিসোর্সেস নিয়ে আলোচনা করা হয়েছে, ন্যাচারাল রিসোর্সেস সম্পর্কে, সেটা তোমরা দেখে নেবে। When you extract from the rocks minerals such as iron ore or platinum ores, they becomes a resources. তো যখন সময় হচ্ছে যে আমরা যখন সময় হচ্ছে রক্সের থেকে মিনারেলস এবং যেমন ধরে নাও আয়রন ওর এবং প্লাটিনাম রয়েছে ওর, এগুলি যখন সময় আমরা তুলে নিয়ে আসি সেগুলি কিন্তু রিসোর্সেস হয়ে যায়, কারণ হচ্ছে এইগুলি থেকে আমরা মূল্যবান জিনিস তুলে নিচ্ছি, প্লাটিনাম তুলে নিচ্ছি, আয়রন তুলে নিচ্ছি, আয়রন ওর, তো এইগুলো হচ্ছে আমাদের কাজে আসে, তো এগুলো হচ্ছে রিসোর্সেস। ওয়াটার হচ্ছে রিসোর্সেস, কারণ হচ্ছে এগুলো আমাদের ডেইলি লাইফ অ্যাক্টিভিটির মধ্যে ব্যবহার হয়, প্লান্টসেরও প্রয়োজন হয় ওয়াটার, ফ্যাক্টরিতেও ওয়াটার প্রয়োজন হয়, তো এখানের মধ্যে ওয়াটার হচ্ছে তার অনেক বেশি ইউজেস রয়েছে, তো সে হচ্ছে একটি ন্যাচারাল রিসোর্সেস। তারপর দেখে নাও এখানের মধ্যে যত চিত্র দেখতে পাচ্ছ এগুলি হচ্ছে ন্যাচারাল রিসোর্সেসের এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে অলরেডি। তো তারপর দেখে নাও ন্যাচারাল রিসোর্সেস আর ফাউন্ড অল অ্যারাউন্ড আস ইন দ্য এনভায়রনমেন্ট। আমরা এনভায়রনমেন্টের চতুর্দিকেই আমরা ন্যাচারাল রিসোর্সেস পেয়ে থাকি, যেমন উডস, মিনারেলস, সয়েল, ওয়াটার, ফিশ, ওয়াইল্ড লাইফ, তারপর হচ্ছে অ্যান্ড দ্য ন্যাচারাল সিনারি আর এক্সাম্পলস। তো দেখে নাও ন্যাচারাল সিনারি যে রয়েছে এটা তো ন্যাচারাল সিনারি ধরে নাও, এইভাবে ন্যাচারাল সিনারি এইগুলি হচ্ছে আমাদের কিন্তু সম্পদ, কারণ হচ্ছে এইগুলি আমাদের কাজে আসছে, কিন্তু তার মধ্যে থেকে এখানে টাইপস রয়েছে আলাদা আলাদা, কিছু রয়েছে অর্থনৈতিক দিক থেকে মূল্যবান, আর কিছু হচ্ছে যেগুলি অর্থনৈতিক দিক থেকে মূল্যবান নয়, যেগুলির দ্বারা হচ্ছে আমাদের টাকা উৎপাদন হবে না। যেমন ধরে নাও এখানে সিনারি বলা হয়েছে বা ন্যাচারাল সেঞ্চুরি রয়েছে, সেগুলি থেকে তো আমাদের টাকা ইনকাম হচ্ছে না, কিন্তু সেগুলি হচ্ছে আমাদের সম্পদ, রিসোর্সেস এইগুলি। আর এইদিকে হচ্ছে উড, মিনারেলস, সয়েল, ওয়াটার, ফিশ, এগুলি তো বলাই হলো এখানের মধ্যে ন্যাচারাল রিসোর্সেস। তারপর রয়েছে দেখে নাও হাউ ডু ইউ থিঙ্ক ন্যাচারাল সিনারি ইজ এ রিসোর্সেস। এটা কীভাবে তোমার মনে হলো যে এগুলি ন্যাচারাল রিসোর্সেস? কারণ হচ্ছে অ্যাজ রিসোর্সেস হ্যাভ ভ্যালু, উই ক্যান সে দ্যাট দ্য ন্যাচারাল রিসোর্সেস আর দ্য ন্যাচারাল ওয়েলথ অফ আওয়ার আর্থ। কারণ হচ্ছে এগুলি আমাদের আর্থের কাজে আসছে, তাই এর জন্যে এইগুলি হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। তারপর দেখে নাও এই রিসোর্সেসগুলিকে টাইপস, দুটি টাইপসে আলাদা করা হয়েছে, টাইপস অফ রিসোর্সেস। একটি হচ্ছে বায়োটিক, একটি হচ্ছে অ্যাবায়োটিক। এবার হচ্ছে যে জীবিত জিনিস সেইগুলিকে বায়োটিক রিসোর্সেস বলা হবে, আর যেগুলি হচ্ছে মৃত কিন্তু জিনিস জাতীয় জিনিস সেইগুলি হচ্ছে অ্যাবায়োটিক। তো দেখে নাও বায়োটিক মানে বোঝা যাচ্ছে এখানে যে বায়োসায়েন্স, বায়োলজি, এখানে বায়ো কথাটার অর্থই কিন্তু হচ্ছে কি জীব। তো বায়োটিক মানে হচ্ছে সে লিভিং থিংস। এখানে দেখে নাও লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে যে বায়োটিক রিসোর্সেস আর অল বায়োলজিক্যাল অর লিভিং বিংস সাচ অ্যাজ প্লান্ট, অ্যানিম্যালস, ইনসেক্ট এটসেট্রা। তো এইগুলি হচ্ছে বায়োটিক রিসোর্সেস। আর অ্যাবায়োটিক রিসোর্সেস হচ্ছে অ্যাবায়োটিক রিসোর্সেস ইনক্লুড অল ফিজিক্যাল অর নন লিভিং থিংস যেগুলি হচ্ছে ল্যান্ড, মিনারেলস, সয়েল, ওয়াটার অ্যান্ড ক্লাইমেট। তো এইগুলি তোমরা জানো এইগুলির ভিতরে হচ্ছে প্রাণ নেই, তাই এর জন্য এগুলি হচ্ছে অ্যাবায়োটিক রিসোর্সেস।
এবার আরও দুটি টাইপসে আলাদা করা হয়েছে, সেগুলো হচ্ছে রিনিউয়েবল রিসোর্সেস অ্যান্ড নন রিনিউয়েবল রিসোর্সেস। তো দেখে নাও, এখানের মধ্যে প্রথমেই রয়েছে রিনিউয়েবল রিসোর্সেস যে রয়েছে সেটা কি। এখানে রিসোর্সেস দ্যাট ক্যান বি দ্য রিনিউড অর রিপ্লেনিশড কুইকলি সাচ এস সয়েল অ্যান্ড ফরেস্ট আর দ্য রিনিউয়েবল। তো এগুলো হচ্ছে তাড়াতাড়ি বেড়ে ওঠে বা ফিরে আসে। এখানে ফরেস্ট রয়েছে, আমরা যদি একটি জায়গা থেকে আমরা ফরেস্ট কেটে নিই আর এগুলিকে আর না কাটি, কিছুদিনের মধ্যে সেখানে আবার ফরেস্ট হয়ে যাবে। তো এইটা হচ্ছে যে ব্যবহার করছি কিন্তু সেগুলিকে আমরা আবার ঘুরে পেয়ে যাচ্ছি, সেগুলি আমাদের যে ঘাটতি যেগুলি পূরণ করে নিচ্ছে, সেটা হচ্ছে রিনিউয়েবল রিসোর্সেস। আর নন রিনিউয়েবল রিসোর্সেস হচ্ছে যেগুলি তাড়াতাড়ি কিন্তু ফিরে আসছে না, সেই সব জিনিসগুলো হচ্ছে আমাদের নন রিনিউয়েবল। যেমন এখানে আমাদের দেখে নাও, বলা হয়েছে নন রিনিউয়েবল রিসোর্সেস সাচ এস আয়রন ওর, গোল্ড, পেট্রোলিয়াম এটসেট্রা, দিস মে টেক মিলিয়নস অফ ইয়ার টু ফর্ম। তো এইগুলি তৈরি হতে মিলিয়নস অফ ইয়ার্স লেগে যায়, অর্থাৎ প্রায় 10 লক্ষ বছর লেগে যায় সেগুলি ঘুরে আসতে। অর্থাৎ সেই গোল্ড আমরা ব্যবহার করছি, সেই গোল্ড ব্যবহার করার পর আরও যে গোল্ডটা তৈরি হবে বা পেট্রোলিয়াম তৈরি হবে, তৈরি হতে প্রায় আরও 10 লক্ষ বছর সময় লেগে যায়। তাহলে আমরা কী হচ্ছে সেগুলি, যেমন এখানে পেট্রোলিয়াম তৈরি হওয়ার থেকে আমরা বেশি করে ইউজ করে ফেলছি, আমরা ব্যবহার করে ফেলছি বেশি করে, তাই এর জন্য সেই ঘাটতিটা পূরণ করতে পারছে না, তাই এর জন্য এগুলি হচ্ছে নন রিনিউয়েবল রিসোর্সেস। তারপরে আসো এখানের মধ্যে যে অ্যাকচুয়াল অ্যান্ড পটেনশিয়াল রিসোর্সেসের মধ্যে কী তফাৎ রয়েছে দেখে নাও। অ্যাকচুয়াল অ্যান্ড পটেনশিয়াল যে রয়েছে তার মধ্যে হচ্ছে দুটি দিকে এখানে ভাগ করা হয়েছে। দেয়ার ডেভেলপমেন্ট ন্যাচারাল রিসোর্সেস ক্যান অলসো বি ডিভাইডেড ইন্টু অ্যাকচুয়াল অর পটেনশিয়াল রিসোর্সেস। রিসোর্সেস দ্যাট হ্যাভ known reserves that is of which we know the quantity and quality available are the actual resources. Oil reserves of Saudi Arabia, hydroelectric power of Niagara Falls, and the deposits of iron ore in the Madhya Pradesh are some example of actual resources. তো অ্যাকচুয়াল রিসোর্সেস হচ্ছে কোনো একটি নির্দিষ্ট জায়গা, ধরে নাও সৌদি আরবিয়াও এখানে বলা হয়েছে। সৌদি আরবিয়া যে জায়গাটা রয়েছে সেখানে যে অয়েলের পরিমাণটা যে রয়েছে, এটা ধরে নাও সৌদি আরবিয়ার জায়গা। এখানে নিচে মাটির নিচে যে যে রয়েছে এই পেট্রোলিয়ামগুলি, এই পেট্রোল বা যে মিনারেলস অয়েলগুলি রয়েছে, সেগুলি অয়েল সম্পর্কে যে ধারণাটা রয়েছে যে কতটুকু পরিমাণে রয়েছে, যতটুকু পরিমাণে রয়েছে সেটা সম্পর্কে ধারণা করা কি বলা হচ্ছে অ্যাকচুয়াল রিসোর্সেস। আমরা অ্যাকচুয়াল হিসাবটা জানি সেখানের মধ্যে কতটুকু রয়েছে, তো এইগুলি হচ্ছে অ্যাকচুয়াল রিসোর্সেস। আর পটেনশিয়াল রিসোর্সেস হচ্ছে যে রিসোর্সেসগুলি সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, সেখানে কতটুকু পরিমাণে রয়েছে বা সেখানে অনেক পরিমাণে রয়েছে, সেটা আমরা পরিমাণটা জানি না, সেটা হচ্ছে পটেনশিয়াল রিসোর্সেস। তো এখানে দেখে নাও, পটেনশিয়াল রিসোর্সেস আর দোজ দ্যাট আর নোন টু এক্সিস্ট বাট দে হ্যাভ নট বিন ইউজড অ্যাজ ইয়াট। তো এখানের মধ্যে যে কথাটা বলা হয়েছে, এখানের মধ্যে বলা হয়েছে যে রিসোর্সেসগুলি সম্পর্কে আমরা জানি রয়েছে কিন্তু আমরা তার ব্যবহার করতে পারছি না, সেই সব জিনিসকে বলা হচ্ছে যে পটেনশিয়াল রিসোর্সেস। এবার এখানের মধ্যে হচ্ছে ওয়াটারফলস, উইন্ডস অর্থাৎ বাতাস, আর এখানে হচ্ছে ওয়াটারফলস, এদিকে হচ্ছে সোলার এনার্জি আর পটেনশিয়াল রিসোর্সেস ইন ইন্ডিয়া অ্যান্ড আফ্রিকা। আফ্রিকা আর ইন্ডিয়ার মধ্যে এইসব যে রয়েছে, যেমন রয়েছে ওয়াটারফলস, বাতাস রয়েছে, উইন্ড, আর সোলার এনার্জি রয়েছে। সোলার এনার্জি হচ্ছে অনেক পরিমাণে রয়েছে, আমরা সেটাও জানি। আর ওয়াটারফলস হচ্ছে অনেক পরিমাণে হচ্ছে কিন্তু তার ব্যবহার আমরা করতে পারছি না। তো এই সব জিনিসগুলিকে বলা হচ্ছে পটেনশিয়াল রিসোর্সেস, যেগুলি রয়েছে ঠিকই আমরা জানি যে এগুলি রয়েছে রিসোর্সেসগুলি, কিন্তু আমরা তার ব্যবহার করতে পারছি না, পুরোপুরিটা আমরা ব্যবহার করতে পারছি না, এটাই হচ্ছে পটেনশিয়াল রিসোর্সেস। এবার বলা হচ্ছে ইন্ডিয়া ডাজ হ্যাভ দ্য উইন্ড মিলস অ্যাট এ ফিউ লোকেশনস অন দ্য ইন্ডিয়ান কোস্ট লাইন্স। তো কোস্ট লাইন্স যে রয়েছে অর্থাৎ সমুদ্রের তীরবর্তী যে অঞ্চল রয়েছে, এইভাবে তো ভারতের ম্যাপটা রয়েছে, তার এই যে চতুর্দিকে এই যে সাইডগুলি রয়েছে সমুদ্র,
আর সমুদ্রের সাইডের এইগুলি হচ্ছে কোস্ট লাইন্স। তো এই কোস্ট লাইন্স যে রয়েছে তার চারিপাশে হচ্ছে সমুদ্রের এখান থেকে হাওয়া বয়। তো এই বাতাসগুলিকে কাজে লাগানোর জন্য উইন্ড মিলস ব্যবহার করা হয়েছে। কোস্ট লাইন্স, তো এটা বুঝতে পারলে। তো তার সাথে এখানের মধ্যে রয়েছে উইন্ড মিলস, যেগুলি বাকি জায়গাগুলিতে নেই। কিছু কিছু জায়গাগুলিতে রয়েছে যে উইন্ড মিলসগুলি, পুরো জায়গাতে নেই। তো পুরোপুরি আমরা ব্যবহার করতে পারছি না, তাই এর জন্য এগুলি হচ্ছে পটেনশিয়াল রিসোর্সেস। তারপর হচ্ছে হাউএভার দেয়ার ইজ এ পটেনশিয়াল ফর গ্রেটার ডেভেলপমেন্ট ইন দিস বায়োফিউল এজ এ অল্টারনেট ফিউল ইজ অ্যান অ্যানাদার পটেনশিয়াল রিসোর্সেস। তো বায়োফিউল হচ্ছে ওইগুলি যেগুলো হচ্ছে গাছের থেকে যে আমরা ফিউলগুলি পাই, অর্থাৎ প্লান্টের কাছে থেকে আমরা যে ফিউলটা পাই সেটা হচ্ছে বায়োফিউল। তারপর হচ্ছে কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস যেগুলো হচ্ছে বেসড অন দেয়ার অ্যাভেলেবিলিটি ন্যাচারাল রিসোর্সেস ক্যান বি দ্য কন্টিনিউয়াস। দিস রিসোর্সেস আর অলওয়েজ অ্যাভেলেবল অ্যান্ড ডু নট রিলি অন হিউম্যান অ্যাকশনস। সোলার এনার্জি অ্যান্ড টাইডাল এনার্জি আর এক্সাম্পলস অফ কন্টিনিউয়াস রিসোর্সেস। তো এখানের মধ্যে দেখে নাও, এখানের মধ্যে বলা হচ্ছে যে কন্টিনিউয়াস যে রিসোর্সেস রয়েছে সেটার এক্সাম্পল যদি তোমরা চাও তাহলে হচ্ছে এদিকে সোলার সিস্টেম, সোলার এনার্জি, সোলার সিস্টেম নয়, সোলার এনার্জি, আর এদিকে হচ্ছে টাইডাল এনার্জি। টাইডাল হচ্ছে সমুদ্রের যে ঢেউ ওঠে, সমুদ্রের বড় বড় জোয়ার এবং ভাটা যেগুলি বলা হয়, সেই জোয়ারকে বলা হচ্ছে টাইডাল এনার্জি। সমুদ্রের বড় বড় যে ঢেউগুলি ওঠে সেগুলি, সেই এনার্জিগুলিকে কাজে লাগাতে আমরা সেগুলি হচ্ছে রয়েছে। আর এদিকে হচ্ছে সোলার এনার্জি যেগুলি রয়েছে, যেগুলি হচ্ছে আমাদের ব্যবহার করার ফলেও এগুলি শেষ হবে না, এগুলি হচ্ছে অলওয়েজ অ্যাভেলেবল থাকবে। এইগুলিকে বলা হচ্ছে কন্টিনিউয়াস রিসোর্সেস। তো কন্টিনিউ কথাটার অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া, আর কন্টিনিউয়াস রিসোর্সেস মানে হচ্ছে কন্টিনিউ পাওয়া যাবে যে রিসোর্সেস, যে সম্পদ, সেটা হচ্ছে কন্টিনিউয়াস রিসোর্সেস। এবার এখানের মধ্যে কন্টিনিউয়াস রিসোর্সেসের মধ্যে হচ্ছে সোলার এনার্জি অ্যান্ড টাইডাল এনার্জি। তারপর আসছে ডিস্ট্রিবিউশন অফ ন্যাচারাল রিসোর্সেস। ডিস্ট্রিবিউশন অফ ন্যাচারাল রিসোর্সেস মানে কি? ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে বন্টন করে দেওয়া, অর্থাৎ তাদেরকে আলাদা আলাদা করে রাখা। আর এদিকে হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। তো যেসব জায়গাগুলিতে হচ্ছে এক একটি পার্টিকুলার জায়গায় জায়গায় কিন্তু ন্যাচারাল রিসোর্সেসগুলি রয়েছে, যেমন সৌদি আরবিয়াতে অয়েল রয়েছে, তারপর আরও বিভিন্ন জায়গাতে যে অন্যান্য জিনিসপত্র যেগুলি রয়েছে সেগুলিকেই বলা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন অফ ন্যাচারাল রিসোর্সেস। তো এখানের মধ্যে দেখে নাও, ওয়াইল ন্যাচারাল রিসোর্সেস আর অ্যাভেলেবল উইডলি, দে আর নট অ্যাভেলেবল এভরিওয়ার। তো প্রত্যেক জায়গাতে সেগুলি অ্যাভেলেবল নয়, এগুলো হচ্ছে পার্টিকুলার কয়েকটি জায়গার মধ্যে রয়েছে। সেই সম্পদগুলিকে বা রিসোর্সেসগুলিকেই বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ন্যাচারাল রিসোর্সেস। আর তারপর এখানে রয়েছে সাম রিসোর্সেস মাইট বি অ্যাবান্ডেন্টলি অ্যাভেলেবল ইন দ্য সার্টেন পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, নট অ্যাভেলেবল অন দ্য আদার পার্টস। কিছু কিছু হচ্ছে নির্দিষ্ট জায়গাগুলিতে রয়েছে, সেগুলি হচ্ছে অন্যান্য পার্টের মধ্যে রয়েছে, তাহলে কিন্তু অন্য পার্টের মধ্যেও কিন্তু থাকবে যে এমন কথা নয়। সো দেয়ার ইন ইজ অ্যান আনইভেন ডিস্ট্রিবিউশন অফ ন্যাচারাল রিসোর্সেস। তো সেগুলি হচ্ছে ন্যাচারালের যে রয়েছে সেগুলো ডিস্ট্রিবিউশন হচ্ছে আনইভেন। দিস ইজ বিকজ অফ দ্য ডিফারেন্ট ল্যান্ডফর্মস অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্ট ক্লাইমেটস অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এই যে রয়েছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন ধরনের জায়গা রয়েছে, বিভিন্ন ধরনের যে পার্টগুলি রয়েছে, আমাদের অঞ্চলগুলি রয়েছে, সেখানে হচ্ছে আলাদা আলাদা ল্যান্ডফর্ম রয়েছে। কোথাও আমরা পাই যে প্লেটু পাই, কোথাও কোথাও হচ্ছে প্লেইনস পাই, কোথাও কোথাও হচ্ছে যে কোস্টাল লাইন্স রয়েছে। তো এইগুলির কারণে হচ্ছে বিভিন্ন ধরনের জায়গাতে বিভিন্ন ধরনের সেই ন্যাচারাল রিসোর্সেসগুলি পাওয়া যায়। আর আরও হচ্ছে ডিফারেন্ট আলাদা আলাদা ক্লাইমেট থাকার কারণেও হচ্ছে এই ধরনের সিস্টেম তৈরি হয়েছে। অলসো দ্য নাম্বার অফ পিপলস লিভিং অ্যাট এনি প্লেস অ্যান্ড দেয়ার ডিপেন্ডেন্স অন দ্য ন্যাচারাল রিসোর্সেস ভেরি। মোর over the technology and large sums of money are required to the convert natural raw materials into resources, then into human-made resources. The quantum of resources also changes over time. For example, mineral resources at the particular place might have been abundant at one point of time but exhausted after 150 years. তো দেখে নাও এখানের মধ্যে বলা হচ্ছে যে একটি সময় এমন আসবে যে এইগুলি শেষ হয়ে যাবে, তা হচ্ছে কি 150 বছর পর আর সেগুলিকে
পাওয়া যাবে না, সেই যে রয়েছে। আর মানুষের চাহিদার কারণে হচ্ছে হিউম্যান মেড রিসোর্সেস, যে ন্যাচারাল যে র ম্যাটেরিয়াল রয়েছে সেগুলির থেকে মানুষ হচ্ছে কি হিউম্যান মেড রিসোর্সেসগুলি তৈরি করে ফেলছে। তারপর দেখে নাও এখানে হিউম্যান মেড রিসোর্সেস মানে এখানে কথা বোঝা যাচ্ছে যে হিউম্যান মেড রিসোর্সেস কথার অর্থ হচ্ছে মানুষেরা যে রিসোর্সেস তৈরি করেছে সেটা হচ্ছে হিউম্যান মেড রিসোর্সেস। এবার এখানে দেখে নাও যে ফিউলটা প্লান্টের থেকে পাই সেটা হচ্ছে বায়োফিউল, আর এখানে হচ্ছে ডিপ্লেটেড যেটা হচ্ছে রিডিউস বাই লার্জ অ্যামাউন্ট, খুব বেশি পরিমাণে যেটা কমে যায় সেটাই হচ্ছে ডিপ্লেটেড বলা হয়। তারপর দেখে না এখানে রয়েছে যে ইউজ ফর ইট, ফর এক্সাম্পল মিনারেল অয়েল ওয়েন extract from a rocks becomes the resources. When minerals oil is converted to petroleum jellies and turpentine, it is human made resources. তো দেখে নাও এখানে যখন সময় হচ্ছে আমরা কোনো রকের থেকে আমরা যখন সময় হচ্ছে সেখানে মিনারেলসগুলি আমরা বা মিনারেল অয়েলগুলি আমরা সেগুলি নিয়ে নিই, তখন সময় হচ্ছে এইগুলি আমাদের হিউম্যান মেড রিসোর্সেস হয়ে যায়। এইদিকে হচ্ছে মিনারেলস থেকে যখন সময় আমরা পেট্রোলিয়াম জেলি, তারপর হচ্ছে টারপেন্টাইন, এইগুলি আমরা যখন সময় তৈরি করে ফেলি ওই সব ন্যাচারাল রিসোর্সেস থেকেই আমরা এগুলি তৈরি করি, তখন সময় এই যে তৈরি করে নিলাম পেট্রোলিয়াম জেলি আর টারপেন্টাইন, এগুলি কিন্তু আমাদের হয়ে গেল হিউম্যান মেড রিসোর্সেস। হাউএভার হিউম্যানস ডু নট নিড টু ইন্টারভেন to use certain resources such as the air we breathe or water we use. These are the continuous resources that are already available in unusable form. তো এখানের মধ্যে যে রয়েছে ওয়াটার ধরে নাও, আর এখানে রয়েছে এয়ার রয়েছে, এইগুলি হচ্ছে আমরা এগুলিকে হিউম্যান মেড দিয়ে তৈরি করতে হয় না, এগুলো হচ্ছে কোনো কিছুতে তৈরি না করে এগুলি আমরা সরাসরি ব্যবহার করতে পারি। আর এগুলি হচ্ছে কন্টিনিউয়াস রিসোর্সেস যেগুলো হচ্ছে কখনো শেষ হবে না। হাউ ডু হিউম্যানস এক্সট্রাক্টস মিনারেলস অর ক্রিয়েট দ্য ইকুইপমেন্ট টু ইউজ দ্য রিসোর্সেস? ইট ইজ টেকনোলজি দ্যাট হেল্পস দেম টু ডু সো। এগেন টেকনোলজি ইজ এ হিউম্যান মেড রিসোর্সেস। তো দেখে নাও এগুলি থেকে যে আমরা হচ্ছে মিনারেলসের থেকে বা মিনারেলস যে উত্তোলন করার জন্য আমরা যে কিছু ধরনের ইকুইপমেন্ট যেগুলো আমরা তৈরি করি, এইসব জিনিস হচ্ছে টেকনোলজি। আর এই টেকনোলজি যে রয়েছে টেকনোলজিটা হচ্ছে হিউম্যান মেড রিসোর্সেস। এখানে দেখে নাও এখানে যতগুলি জিনিস তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে হিউম্যান মেড রিসোর্সেসের আন্ডারে পড়ছে। এবার হচ্ছে হিউম্যান রিসোর্সেস। এবার বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যান মেড রিসোর্সেস অ্যান্ড হিউম্যান রিসোর্সেস। এবার হচ্ছে এখানের মধ্যে ডিফারেন্স কী, হিউম্যান মেড রিসোর্সেস আর হিউম্যান রিসোর্সেস যে রয়েছে এই দুটির মধ্যে। হিউম্যান রিসোর্সেস আর দ্য পিপল দেমসেলভস, আমরা নিজেরাই হচ্ছে হিউম্যান রিসোর্সেস। আমরা মানুষ যে রয়েছি আমরা মানুষ হচ্ছি আমরা নিজেই যে হিউম্যান রিসোর্সেস। এবার আমরা যে রয়েছি মানুষ আমরা হচ্ছি হিউম্যান রিসোর্সেস, আর আমরা যা তৈরি করছি তা হচ্ছে হিউম্যান মেড রিসোর্সেস। ধর নাও আমি একটি কোনো জিনিস তৈরি করে ফেললাম, তো এই জিনিসটা হবে যে হিউম্যান মেড রিসোর্সেস, কিন্তু আমি নিজে হচ্ছি হিউম্যান রিসোর্সেস। তো এটাই ছিল এখানের মধ্যে। আর বাকি এখানের মধ্যে রয়েছে যে লাস্ট হচ্ছে কনজারভেশন করা, যে কনজারভেশন অফ রিসোর্সেস। দেখে না ওয়াই ইজ কনজারভেশন সাচ এজ অ্যান ইম্পর্ট্যান্ট ইস্যুস টুডে। আজকাল হচ্ছে এই যে রয়েছে রিসোর্সেসকে আমরা কনজারভেশন বা আমরা সেভ করে রাখার বা প্রোটেক্ট করে রাখার কী প্রয়োজন, কেন প্রয়োজন? তার প্রয়োজন হচ্ছে দ্য নাম্বার অফ পিপল অন আর্থ ইজ ইনক্রিজিং এভরি ডে। প্রত্যেক দিনে হচ্ছে মানুষের সংখ্যাটা বেড়ে যাচ্ছে আর্থের মধ্যে। অ্যান্ড দেয়ার ডিমান্ডস অন রিসোর্সেস আর ইনক্রিজিং টু। তো মানুষ যেমন বাড়ছে মানুষের সাথে সাথে সেই যে তাদের রিসোর্সেসের যে সংখ্যাটা রয়েছে রিসোর্সেসের চাহিদাটাও তাদের দিন দিন বেড়ে যাচ্ছে। মানুষ বাড়ছে মানে তাদের চাহিদাটাও বাড়বে, তো রিসোর্সেসের প্রতি তাদের চাহিদাটাও বেড়ে যাচ্ছে। আবার ন্যাচারাল রিসোর্সেস আর লিমিটেড। তো আমাদের যে ন্যাচারাল রিসোর্সেস রয়েছে সেগুলো হচ্ছে লিমিটেড, যেমন পেট্রোলিয়াম রয়েছে, তারপর ফরেস্ট রয়েছে, ওয়াটার রয়েছে, সেগুলো হচ্ছে লিমিটেডই রয়েছে। কিন্তু এগুলি আমরা হচ্ছে যদি আমরা সেগুলো তৈরি হওয়ার সময় আমরা না দিই আমরা বেশি বেশি করে ইউজ করে ফেলি তাহলে সেগুলি কিন্তু লিমিটেড হয়ে যায় আর সেগুলি ধ্বংসও হয়ে যাবে।
সাম অফ দেম ক্যান বি রিনিউড বাট দ্য টেক্স ভেরি লং টাইম। তো দেখে নাও এখানে এই কথাটাই বলা হয়েছে, কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে রিনিউড হয়ে যায়, অর্থাৎ রিনিউ হয়ে যায়, এগুলো আবার ঘুরে আসে, বাট তাদের কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। বাট দ্যাট টেক্স এ ভেরি লং টাইম। উই আর ইউজিং আপ দ্য রিসোর্সেস ফাস্টার দেন দ্য রেট অফ রিনিউয়াল। তো রিনিউয়াল হওয়ার থেকে আমরা তাড়াতাড়ি সেগুলিকে ব্যবহার করে ফেলছি, তাই এর জন্যে এইগুলি শেষ হয়ে যাচ্ছে। ইফ উই কন্টিনিউ ইন দ্য সেম ওয়ে, আমরা যদি এইভাবেই চালিয়ে যেতে থাকি তাহলে আমাদের রিসোর্সেসটা কমপ্লিটলি ডিপ্লেক্টেড। দেয়ার ফর দ্য কনজারভেশন ইজ ইম্পর্ট্যান্ট। তাই এর জন্য আমাদের কনজারভেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। খুবই তাড়াতাড়ি সেগুলি হ্রাস পেয়ে যাবে, অর্থাৎ শেষ হয়ে যাবে। তাই এর জন্য আমাদের এগুলিকে কনজারভেশন করে রাখা খুবই দরকার। কনজারভেশন ইজ দ্য প্রোটেকশন অফ অল আওয়ার ন্যাচারাল রিসোর্সেস। কনজারভেশন হচ্ছে আমাদের যে পুরো ন্যাচারাল রিসোর্সেস রয়েছে সেগুলিকে প্রোটেকশন করে রাখার জন্য। ইট ইজ এ সায়েন্স দ্যাট দ্য ফার্স্ট এক্সামিনস হাউ অ্যান্ড হোয়াই ন্যাচারাল রিসোর্সেস আর বিং ডিপ্লেটেড or degraded and then finds a way to solve the problem. What are some of the ways? তো এখানের মধ্যে যে রয়েছে যে ন্যাচারাল রিসোর্সেসগুলিকে কীভাবে এফেক্ট করছে, তো এটার মধ্যে দেখে নাও হিউম্যান অ্যাক্টিভিটিস হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ ওয়ান অফ দ্য মেইন কাউজেস। দ্য মেইন যে কাজটা হচ্ছে বা মেইন যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি, অর্থাৎ হিউম্যানের অ্যাক্টিভিটির জন্যে, আমাদের কাজের জন্যে অথবা মানুষের কাজের জন্যেই যে এইগুলি এফেক্টেড হচ্ছে, কিন্তু ন্যাচারাল রিসোর্সেসটা বেশি করে এফেক্টেড হচ্ছে। কনসিডার দ্য ডিগ্রেডেশনস অফ এয়ার থ্রো এয়ার পলিউশন অ্যান্ড দ্য ডিগ্রেডেশন অফ এনভায়রনমেন্ট বাই দ্য ক্লিয়ার অফ ফরেস্টস, ওভার এক্সট্রাকশন অফ minerals resources, overgrazing of pastures by farm animals and poachings of animals, the list goes on. How can we prevent such activities without affecting the livelihood of people dependent on such activities? All the natural resources are interrelated. If one part is affected, other also get affected in some way. তো এখানে ন্যাচারাল রিসোর্সেস হচ্ছে একটি অপরটির সাথে যুক্ত রয়েছে। কোনো একটিকে যদি আমরা এফেক্টেড করি তাহলে একটি হচ্ছে অপরটির দ্বারা কিন্তু এফেক্টেড হয়ে যাবে। ইফ দ্য ফরেস্ট আর কাট ডাউন, ইট ডিস্ট্রয়েস দ্য হ্যাবিটেট অফ ওয়াইল্ড লাইফ। আমরা যদি ফরেস্টকে কেটে ফেলি তাহলে কী হচ্ছে, বা ফরেস্ট যদি আমরা কেটে ফেলি তাহলে হচ্ছে হ্যাবিটেট অফ ওয়াইল্ড লাইফের যে তাদের যে বাসস্থান রয়েছে, অর্থাৎ পশু পাখি যেগুলি রয়েছে তাদের বাসস্থানটা ধ্বংস হয়ে যাবে। দ্য রিজার্ভিয়র অফ অক্সিজেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সয়েল অ্যান্ড দ্য রিসোর্সেস অফ উড অ্যান্ড আদার প্রোডাক্টস, দ্য পিপল ডিপেন্ডেন্ট অন দ্য ফরেস্ট লুজ দেয়ার livelihood again. When the air is polluted by one industry, it affects their air people breathe over a large area. These can lead to respiratory disease. How do you think our world would be affected if human resources were not healthy? তো হিউম্যান রিসোর্সেস আমরা যদি, তো সেটা দেখে নাও রেসপিরেটরি ডিজিজ হবে যদি এয়ার পলিউশন হয়ে থাকে। আর এয়ার পলিউশন হচ্ছে কীভাবে, এখানে ইন্ডাস্ট্রি থেকে এয়ার পলিউশন হচ্ছে। আর এদিকে হচ্ছে মানুষটা হচ্ছে কোথায় ডিপেন্ডেন্ট, ফরেস্টের মধ্যে পুরোপুরি ডিপেন্ডেন্ট। আমরা হচ্ছে এই ফরেস্টের মধ্যেই রয়েছে কি, ফরেস্টের যদি আমরা ধ্বংস করে ফেলি তাহলে এখানে অক্সিজেনের ঘাটতি দেখা দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সয়েল সেখানে কমে যাবে। তারপর হচ্ছে উড অ্যান্ড আদার প্রোডাক্টস, আর বিভিন্ন ধরনের প্রোডাক্টস যেগুলি হচ্ছে সেখানে ডিস্ট্রয় হতে থাকবে। তো এটাই ছিল তোমাদের এখানে চ্যাপ্টার, যে রিসোর্সেস চ্যাপ্টার। তার মধ্যে এখানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যেটা রয়েছে, সাস্টেইনেবল মানে হচ্ছে একটি লেভেল ধরে রাখা, যাকে লেভেল ধরে রাখা মানে হচ্ছে আমরা এইদিকে যদি গাছ কেটে ফেলি তাহলে অপরদিকে গাছকে আমাদের রোপণ করার প্রয়োজন, আমাদের বপন করার প্রয়োজন, সেগুলোকে পরিচর্যা করে বা সংরক্ষণ করে রাখার প্রয়োজন। আবার ওয়ার্ল্ড ইজ থ্রিটেন্ড টুডে বাই গ্লোবাল ওয়ার্মিং। আমাদের যে ওয়ার্ল্ড রয়েছে, ওয়ার্ল্ডটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, অর্থাৎ
আমাদের যে পুরো পৃথিবীটা রয়েছে সেটার দিন দিন উষ্ণতাটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এখানে দেখে নাও, দ্য ইনক্রিজিং গ্লোবাল টেম্পারেচার ব্রোট অ্যাবাউট দ্য ইনক্রিজড ইমিশনস অফ দ্য গ্রিন হাউস গ্যাসেস। তো এগুলির কারণ হচ্ছে আর্থের যে রয়েছে, আর্থ হিটটা অ্যাবজর্ব করে নিচ্ছে, আর এখানে ফলে আর্থের এখানে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তো গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে ওয়াটার পলিউশন হচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে, কেয়ারলেসলি আমরা ন্যাচারাল রিসোর্সেসকে আমরা ব্যবহার করছি। আওয়ার ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট নিড টু বি প্রোটেক্টেড। তো আমাদের যে এনভায়রনমেন্ট রয়েছে, এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে ল্যান্ড এনভায়রনমেন্ট, এগুলিকে প্রোটেক্ট করে রাখার প্রয়োজন। আওয়ার ন্যাচারাল রিসোর্সেস নিড টু বি সাস্টেইন। তো আমাদের যে ন্যাচারাল রিসোর্সেস রয়েছে এইগুলিকে আমরা একটি লেভেলে আমাদের ব্যবহার করে যাওয়ার জন্য বলা হয়েছে। ওয়েন ইউ আর টোল্ড টু সাস্টেইন ইউর পারফরমেন্স অন দ্য স্পোর্টস ফিল্ড, তুমি যদি ধরে নাও তোমার স্পোর্টস ফিল্ডস রয়েছে সেখানে যদি তুমি সাস্টেইন রাখো তোমার ব্যালেন্সটাকে, তাহলে তুমি সেই খেলাতে তুমি অবশ্যই জিততে পারবে। ঠিক সেইভাবে এখানে হচ্ছে সিমিলারলি সাস্টেইনেবল রিসোর্সেস মিনস টু ইউজ দ্য এক্সিস্টিং রিসোর্সেস ইন সাচ ওয়ে দ্যাট দিস মে বি অ্যাভেলেবল ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম। আমরা যদি সাস্টেইন করে যদি আমরা চলতে থাকি বা সাস্টেইন রিসোর্সেস যদি আমরা করে থাকি, তাহলে কিন্তু আমাদের সেই যে রিসোর্সেসগুলি রয়েছে সেই রিসোর্সেসগুলি বা ন্যাচারাল রিসোর্সেসগুলি আমরা অনেক সময় ধরে সেগুলিকে ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইজ টু ইউজ দ্য রিসোর্সেস উইদাউট ডিপ্লেটিং দ্যাম। সেগুলিকে ধ্বংস না করে, ডিপ্লেটিং মানে হচ্ছে ধ্বংস করে ফেলা, তো এগুলিকে ধ্বংস না করে বা হ্রাস না করে, না কমিয়ে আমরা সেগুলিকে ব্যবহার করতে পারি যদি আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করতে পারি। অলসো টু লুক আফটার দ্য social and environment effects of such use. So, we need to manage the use of resources wisely in such a way that there is sufficient food, water, and means of livelihood for the present as well as the future generation. যদি আমরা সেই এনভায়রনমেন্ট এবং সোশ্যালের মাধ্যমে আমরা যদি সেগুলিকে ব্যবহার করতে পারি, আর হচ্ছে এখানে আমরা যদি তাদেরকে জ্ঞানের সাথে আমরা যদি ম্যানেজ করে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে ফুড এবং ওয়াটারগুলি রয়েছে সেগুলি হচ্ছে প্রেজেন্টেও যেমন ব্যবহার করতে পারবো, ফিউচারেও তেমন ব্যবহার করতে পারবো। তো এখানেই তোমাদের চ্যাপ্টারটি এখানের মধ্যে কমপ্লিট। এখানের মধ্যে যে এই চ্যাপ্টারে যত কোয়েশ্চেন রয়েছে সেগুলি যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, তাহলে আমি সেই কোয়েশ্চেন আনসারগুলি তোমাদেরকে দিয়ে দেবো।